কোনো রকমের রোদে শুকানোর ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারো কাঁচা আমের এই মজাদার কলিজা আচার রেসিপিটি। এটা খেতে এতটা সুস্বাদু হয়, বিশেষ করে এই বৃষ্টি ভেজা ওয়েদারে গরম গরম খিচুড়ির সাথে খেতে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার অনেক বন্ধুরাই তোমরা ছোট বারান্দা অথবা ছাদ না থাকার কারণে পর্যাপ্ত রোদের জন্য এই কাঁচা আমের সিজনেও কোনো রকমের আচার তৈরি করতে পারো না, তবে এই আচারটি কিন্তু কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই আমার যে কেউ বন্ধু তৈরি করে ফেলতে পারো। আর কাঁচা আম তো খোসা ছাড়িয়ে সবাই ধুয়ে টুকরো করে নিতে পারো, তাই আর দেখালাম না। আর এখানে হচ্ছে কলিজা আচারটা তৈরি করার জন্য আমি প্রথমে হচ্ছে পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ ভালো করে হচ্ছে টেলে নিলাম। আর এখন হচ্ছে পাটায় সব কিছু বেটে ভালো মতো করে হচ্ছে গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলো। আর এইখানে হচ্ছে একটা বলে হচ্ছে কাঁচা আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি সব রকমের মশলা দিয়ে মাখানোর জন্য, মাংসের মতো। এই জন্য এটাকে আমরা কলিজা আচার বলি বা তেলের আচারও বলা যায়। আর এখন হচ্ছে সাদা সর্ষে বাটা নিয়ে নিলাম। আর এখন হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়ো আর টেস্ট অনুযায়ী চিনি নিয়ে নিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। সাথে দিয়ে দিলাম সাধারণ লবণ আর হচ্ছে আগে থেকে ভেজে আর গুঁড়ো করে রাখা পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম। আর সবসময় হচ্ছে আমি যে কোনো কাঁচা আমের আচার তৈরি করলে বিট লবণ দিয়েই থাকি, এতে আলাদা একটা টেস্ট আসে। আর আমি হচ্ছে বিট লবণটা দিয়ে সব কিছু মশলাগুলোর সাথে ভালো করে আমগুলো মাখিয়ে নিচ্ছি। এখনই কিন্তু বন্ধুরা দারুণ একটা ফ্লেভার আসছে। আর এখন সব কিছু মশলা দিয়ে ভালো করে রেখে হচ্ছে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে ফ্রাই প্যানে হচ্ছে আমি বেশি করে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ এই আমের আচারটা পুরোটাই হচ্ছে তেলের উপর রান্না করা হয়। আর এখন হচ্ছে আগে থেকে মেখে রাখা হচ্ছে কাঁচা আমগুলো দিয়ে দিলাম মশলা মাখানো। আর এখন হচ্ছে বেশি করে কয়েক টুকরো রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে আরও বেশি কলিজা আচারটা খেতে ফ্লেভারফুল হয়, যা মুখে লেগে থাকবে বন্ধুরা তোমরা যদি একবার তৈরি করো। আর ভালো করে হচ্ছে তেলটাতে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখানে কিন্তু এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে সুন্দর মতো করে হচ্ছে আমগুলো গলে যাবে। আর কিছুক্ষণ পর হচ্ছে আবার ঢাকনাটা তুলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে। আর এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করা যাবে না, এটা পুরোটাই হচ্ছে তেলের উপর রান্না করতে হবে। চিনি যে দেওয়া হয়েছে বেশি করে, এটা চিনি থেকে অটোমেটিক পানি ছাড়বে। আর আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখছি, এতে সুন্দর মতো হচ্ছে আমের পিসগুলো গলে যাবে। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচে দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা। আর তোমরা দেখতেই পাচ্ছ আমের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে আমের টুকরোগুলো কিন্তু পারফেক্টভাবে গলে এসেছে। এই পর্যায়ে হচ্ছে আমি উপর দিক দিয়ে হচ্ছে পাঁচফোড়নের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি, এতে এত বেশি ফ্লেভারফুল হয় এই কলিজা আচারটা খেতে, যেটা তোমরা বছর পর বছর দূরের কথা তোমরা কিন্তু শেষ করে ফেলতে পারবে মাত্র কয়েকদিনের মধ্যেই। এটা এতটা টেস্টি হয়, তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে দিয়েছে একদমই। আর আমের আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর ঠান্ডা করে এবার হচ্ছে বয়ামে ভরে নিচ্ছি। আর এই আচারটা কিন্তু তোমরা গরম গরম খিচুড়ির সাথে, খুদের বোয়া অথবা হচ্ছে ভাতের সাথেও খেতে পারবে, এটা এতটা হচ্ছে টেস্ট লাগে। আর পুরোপুরি হচ্ছে মুখের রুচিটা একদমই চেঞ্জ হয়ে যাবে, এতটা মজাদার আচার। আশা করি আমার বন্ধুদের কাছে কাঁচা আমের এই রোদে শুকানো ঝামেলা ছাড়া কলিজা আচার রেসিপিটি ভালো লেগেছে। তোমরা কিন্তু বাসায় একবার হলো ট্রাই করবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।